ভোরের আলো চোখে পড়ে, জেগে ওঠে মাঠের ঘরে। ধীর লয়ে শুরু সকালের শান্ত পরিবেশ বোঝাতে। নাঙা পায়ে হাঁটে সে ধান, মাটি তারই জীবন প্রাণ। সুরের গতি কিছুটা বাড়বে, শ্রমের ইঙ্গিত। রোদে পুড়ে বৃষ্টিতে ভেজে মাঠের সাথে লড়াই জেজে। দৃঢ় সুর সংগ্রামের ভাব বোঝাতে। চোখে ঘুম নেই, হাতে ঘাম, তবু থামে না এ তার কাম। সুরের জোর বাড়বে, অক্লান্ত পরিশ্রম বোঝাতে। পকেটে ফাঁকা, মুখে হাসি, ফসলই তার সোনার রাশি। এখানে সুর কিছুটা হালকা হবে, কিন্তু আশার ঝলক থাকবে। দুই মুঠো ভাত, একটু নুন, এই তো চাওয়া জীবনের ধুন। সরল সুর অল্পে সন্তুষ্টি বোঝাতে। আকাশ দেখে আশা বনে, ধানের ছড়ায় স্বপ্ন গনে। আবার আশার সুর কিছুটা স্বপ্নের মতো। জীবন জুড়ে কষ্ট ছায়া, তবু তারে হার মানায় না। সুরের গভীরতা বাড়বে, দৃঢ়তা এবং হার না মানার মানসিকতা বোঝাতে। এই ভোরের আলো চোখে পড়ে, হাল বয়ে যায় মাঠের পরে। শান্ত ও ধীর শুরু সকালের নিস্তব্ধতা বোঝাতে। পায়ে মাটি, হাতে কোদাল, ঘাম ঝরে যায় সকাল সন্ধ্যাকাল। সুরের গতি কিছুটা বাড়বে, পরিশ্রমের চিত্র তুলে ধরতে। পেট ভরে না তবু আশা, ধানেই বাঁচে গরিব চাষা। এখানে সুর কিছুটা আশাবাদী হবে, কিন্তু কষ্টটাও থাকবে। মেঘের দিকে চোখটা রাখে, বৃষ্টি এলে প্রাণটা হাঁকে। সুরে কিছুটা আকুতি ও উচ্ছ্বাস থাকবে। পাটের ছালার ছেঁড়া জামা, চোখে তবু নেই তো শোকের ছায়া। সুরে দৃঢ়তা আসবে, অভাবের মাঝেও যে শোক নেই তা বোঝাতে। দিন গেলে ফেরে ক্লান্ত শরীর, তবু মনে বাজে সাহসের বীর। সুরের জোর বাড়বে, অক্লান্ত পরিশ্রম ও ভেতরের শক্তি বোঝাতে। মাটি দিয়ে গড়ে স্বপ্ন, হৃদয় জুড়ে তার অটল প্রেম। সুরের গভীরতা বাড়বে, মাটির প্রতি ভালোবাসা বোঝাতে। না হয় সোনা, না হয় ধন, তবু সে জনই দেশের মন। সুরে একটি গৌরব ও সম্মানের ভাব থাকবে, দেশের জন্য কৃষকের অবদান বোঝাতে। গরুর গাড়ি মাঠে ধরে, শান্ত ও ধীর সুর সকালের সরলতা বোঝাতে। হাঁটু জল আর কাদা মাটি, এই তো জীবন, এই তো সাথী। সুরের গতি কিছুটা বাড়বে, দৈনন্দিন শ্রমের চিত্র তুলে ধরতে। ফাটা হাতে লাঙল ধরে, ঘামে ভেজে বুকের চড়ে। দৃঢ় সুর কঠিন পরিশ্রমের ইঙ্গিত। ধানের চারা স্বপ্ন বনে, বৃষ্টির আশায় চোখ জেচে। এখানে সুর কিছুটা আশাবাদী হবে, কিন্তু অপেক্ষার আকুতিও থাকবে। নেই যে সোনা, নেই যে ধন, আছে শুধু কষ্টপ্রবণ মন। সুরে কিছুটা বিষাদের ছোঁয়া থাকবে, কিন্তু দুর্বলতা নয়, বরং সহনশীলতা। ভাতের থালা, দুমুঠো চাল, তবু মুখে শান্তির বাল। সরল সুর অল্পে সন্তুষ্টির এবং শান্তির অনুভব বোঝাতে। শুকনা মাঠে আশার ছায়া, মাটির টানে তার পরিচয় হায়া। সুরের গভীরতা বাড়বে, মাটির প্রতি গভীর টান ও পরিচয় বোঝাতে। দিন গেলে দিন, ব্যথা হয় সই, তবু সে চাষি জয় তারই হয়। সুরে দৃঢ়তা এবং শেষ পংক্তিতে একটি বিজয়ী সুর কৃষকের টিকে থাকার শক্তির প্রতীক। ছেঁড়া জামা, ধুলায় ভরা, তবু মুখে হাসি ধরা। শুরুটা হবে নরম সুরে, চিত্রকল্প তৈরি করবে। পেটের ক্ষুধা, চোখে স্বপ্ন, জীবন যেন চলার ধ্বনি। সুরে কিছুটা জোর আসবে, জীবনের প্রতি অদম্য ইচ্ছার ইঙ্গিত। হাতের রেখায় কষ্ট লেখা, দিন ফুরায় ফের পথ দেখা। সুরে বিষাদ থাকলেও পরক্ষণে ঘুরে দাঁড়ানোর সুর। নেই যে ধন, নেই যে ঘর, তবু বাঁচে, তবু চলে জীবনের চর। এখানে সুরের গভীরতা বাড়বে, জীবনের প্রতি এক ধরনের দার্শনিক উপলব্ধি বোঝাতে। কেউ দেয় না ডাক, কেউ শোনে না ব্যথা, তবু সে গায় নিজের প্রার্থনা। সুরে একাকিত্ব এবং নিজস্ব শক্তিতে বাঁচার সুর। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সে তো জীবন খুঁজে নিচে। সুরে কিছুটা কষ্ট, কিন্তু টিকে থাকার সংকল্প। কাজের খুঁজে শহর চষে, নির্ভর শুধু ভাগ্যর রসে। সুরে হতাশা এবং ভাগ্যের ওপর নির্ভরতার সুর, কিন্তু তবু হারে না মন, সে তো দেশের মৌলিক জন। শেষের দুটি লাইন দৃঢ় ও আশাবাদী সুরে গাওয়া হবে, দরিদ্র মানুষের গুরুত্ব বোঝাতে। বিচ্ছেদের পরের জীবন, রাহুল এবং জয় যখন আলাদা হয়ে গেল, তখন তাদের ব্যক্তিগত জীবনে কী ধরনের পরিবর্তন এসেছিল, তারা কিভাবে একে অপরের অভাব অনুভব করত, নতুন পরিবেশে মানিয়ে নিতে তাদের কেমন লেগেছিল, এই অংশটি তাদের বন্ধুত্বের বাঁধনকে আরও জোরালোভাবে উপস্থাপন করতে পারে। 2. যোগাযোগ হারানোর কারণ। সময়ের ব্যবধানে যোগাযোগ কেন হারিয়ে গেল তার একটি ছোট ব্যাখ্যা যোগ করা যেতে পারে, যেমন প্রযুক্তির অভাব, স্থান পরিবর্তন বা জীবনের ব্যস্ততা। এটি গল্পকে আরও বাস্তবসম্মত করে তুলবে। 3. পুনর্মিলনের প্রেক্ষাপট। রেল স্টেশনে দেখা হওয়ার পেছনে কোনো বিশেষ কারণ ছিল কি? হয়তো রাহুল কোনো বিশেষ কাজে যাচ্ছিল, অথবা জয় সেখানে ছিল অন্য কোনো উদ্দেশ্যে। এই অপ্রত্যাশিত দেখা হওয়ার ঘটনাটিকে আরও নাটকীয় করা যেতে পারে। 4. পুনর্মিলনের পর
দেখা হওয়ার পর তাদের মধ্যে কী ধরনের কথা হয়েছিল? তারা কি তাদের পুরনো দিনের স্মৃতিচারণ করেছিল? তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু আলোচনা হয়েছিল কি? এই অংশটি পাঠককে তাদের পুনর্মিলনের আনন্দ আরও নিবিড়ভাবে অনুভব করতে সাহায্য করবে। 5. অন্যান্য ঘটনা বা চরিত্র। যদি গল্পটি আরও বড় করতে চান, তাহলে তাদের স্কুল জীবনের কোনো বিশেষ ঘটনা বা তাদের জীবনে আসা অন্য কোনো চরিত্রকে যুক্ত করা যেতে পারে যারা তাদের বন্ধুত্বের উপর প্রভাব ফেলেছিল।